মোহাম্মদ আব্দুল খালেক সৌদি প্রবাসী ছিলেন প্রায় ১২ বছর। প্রতিদিন ১০ থেকে ১২ ঘন্টা কাজ করতেন। তীব্র গরম, পরিবার থেকে দূরে, কঠোর বাস্তবতায় টিকে থাকা এক যুদ্ধ ছিল তার জীবন। একদিন ছুটিতে এসে দেখলেন তার পাশের গ্রামে রশিদ নামের এক তরুণ মাত্র ৩ বছরে মাছ চাষ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। রশিদের ঘরে ব্রিজ, বাইক, এমনকি একতলা বাড়িও রয়েছে, অথচ সে কখনো দেশের বাইরে পা রাখেনি। তখনই খালেক ভাই সিদ্ধান্ত নিলেন, এই পরিশ্রম আমি নিজের মাটিতে করব, সন্তানদের পাশে থাকবো। তিনি সৌদি থেকে ফেরার আগে ইউটিউব, বই ও কৃষি অফিস থেকে জেনে নিলেন মাছ চাষের খুঁটিনাটি। দেশে ফিরে এসে গ্রামের পুরনো জমির জলাভূমি সংস্কার করলেন। প্রথম বছর কিছুটা লস হয়েছিল, কারণ ভুল ছিল পরিকল্পনায়, কিন্তু তিনি হাল ছাড়েননি। দ্বিতীয় বছর নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে চাষ করলেন সিলভার কাপ, রুই ও তেলাপিয়া মিলিয়ে। ফলাফল ৯ মাসে প্রায় ৪ লাখ টাকার বিক্রি। আজ খালেক ভাইয়ের ৩টি পুকুর, ২জন কর্মচারী এবং এলাকার তরুণদের কাছে তিনি এক রোল মডেল। তবে এই সাফল্য হুট করে আসেনি, এর পেছনে ছিল সঠিক পরিকল্পনা, বাস্তবতা বোঝা এবং ধৈর্য। আজকের ভিডিওতে আমরা জানবো আপনিও কিভাবে প্রবাস থেকে ফিরে এসে মাছ চাষে সফল হতে পারেন, কিভাবে পরিকল্পনা করবেন, কত খরচ লাগবে, আর সেটা পার্ট টাইম করবেন না ফুল টাইম সেটাও বুঝতে পারবেন ইনশাআল্লাহ। প্রবাসে থাকার সময় থেকেই পরিকল্পনা শুরু করুন। দেশে ফিরে এসে হুট করে কিছু শুরু করলে অনেকেই ব্যর্থ হন, তাই এখনই পরিকল্পনা করুন। দেশে ফিরে এলেই যেন সবকিছু গুছিয়ে ফেলতে পারেন। এই লক্ষ্য নিয়ে প্রবাসে শুরু করুন প্রাথমিক পরিকল্পনা। আপনার প্রথম কাজ হবে তথ্য সংগ্রহ। ইউটিউবে মাছ চাষের ভিডিও দেখুন, কৃষি অফিস বা মাছ গবেষণা কেন্দ্রের ওয়েবসাইট কাটুন। পরিচিত কাউকে দিয়ে আপনার গ্রামের জমি বা জলাশয়ের খোঁজখবর নিন। নিজের এলাকায় একজন মাছ চাষির সঙ্গে সম্পর্ক তৈরি করুন। তাকে আপনার আগ্রহের কথা জানান। ফোনে বা হোয়াটসঅ্যাপে মাঝে মাঝে কথা বলুন। তিনি আপনার বাস্তব গাইডলাইন হতে পারেন। জায়গা নির্বাচন, কোথায় মাছ চাষ করবেন। জায়গা নির্বাচন সফলতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদি নিজের জমি বা পুকুর থাকে সেটা বড় সুবিধা, না থাকলে বাড়াই নিতে পারেন, পার্টনারশিপে কাজ শুরু করতে পারেন। কিছু বিষয় খেয়াল রাখবেন, যেমন জায়গায় সূর্যালোক ঠিকঠাক আসে কিনা, মাটি কেমন, দরকার হলে মাটির গুণাগুণ পরীক্ষা করুন, পানি সহজে পাওয়া যায় কিনা, বাজার কত দূরে, বিক্রি করতে সহজ হবে কিনা। বাজেট পরিকল্পনা, শুরুতেই হিসাব রাখতে হবে। অনেক প্রবাসী ভাই দেশে ফিরে ব্যবসা শুরু করে মাঝপথে ছেড়ে দেন, কারণ বাজেট বুঝে শুরু করেন না। সাধারণভাবে একটা মাঝারি পুকুরে মাছ চাষ করতে প্রয়োজন হতে পারে ১.৫ থেকে ২ লাখ টাকা। বাজেটের খাতগুলো হতে পারে যেমন পুকুর খনন বা সংস্কার, মাছের পোনা কিনা, খাবার বাজার থেকে বা নিজের তৈরি, ওষুধ ও টেকনিক্যাল খরচ, শ্রমিক খরচ যদি আপনি নিজে কাজ না করেন। প্রথম বছরে লাভের চিন্তা না করে অভিজ্ঞতা অর্জনের গুরুত্ব দিন। সময়, আপনি কিভাবে সময় দেবেন? আপনি প্রতিদিন পুকুরে সময় দিতে পারবেন কিনা, এটা একটা বড় প্রশ্ন। যদি দেশে ফিরে আপনি অন্য ব্যবসা বা চাকরিতে ব্যস্ত থাকেন, তবে কাউকে দায়িত্ব দিয়ে পার্ট টাইম চাষ করুন অথবা ছোট পরিসরে নিজে হাতে শুরু করুন। আর যদি ফুল টাইম চাষ করতে চান, তাহলে আপনি নিজেই প্রতিদিন সময় দেবেন। পুকুরের প্রতিটি কাজ আপনি বুঝবেন, লোক নিয়োগ করবেন নিজ তত্ত্বাবধানে। পার্ট টাইম নাকি ফুল টাইম, কোনটা আপনার জন্য সঠিক? ফুল টাইম করবেন যদি পর্যাপ্ত জমি ও পুঁজি থাকে, আপনি নিজ হাতে কাজ করতে রাজি, পরিবারের সাপোর্ট পান, লং টাইম একটা ইনকাম সোর্স তৈরি করতে চান। আর পার্ট টাইম করবেন যদি এখনো অন্য কিছুতে ইনকাম করছেন, হাতে সময় কম, ছোট করে শুরু করে শিখতে চান, ধীরে ধীরে বড় করতে চান। একজন প্রবাসী প্রথমে পার্ট টাইম শুরু করে প্রতি সপ্তাহে 2 দিন সময় দিতেন, বাকি সময় কর্মচারী দেখাশোনা করত। তিনি 1 বছরে মাছ চাষে নিজেকে অভিজ্ঞ করে তোলেন এবং পরের বছর ফুল টাইম নেন। সফল হওয়ার জন্য প্রস্তুতি শুধু ইচ্ছা নয়, অ্যাকশন দরকার। মাছ চাষে সফল হতে হলে প্রতিদিন অবস্থা দেখে নিন, খাওয়ানোর সময় ও পরিমাণ বুঝুন, রোগ হলে কি করবেন শিখে নিন, বাজারের দামের খবর রাখুন, প্রতিবেশী সফলদের সঙ্গে যোগাযোগ রাখুন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ধৈর্য। প্রথমে লাভ কম হতে পারে, কিন্তু অভিজ্ঞতা আপনাকে অনেক এগিয়ে দেবে। প্রবাস জীবন মানে ত্যাগ আর সংগ্রাম, কিন্তু দেশে ফিরে নিজের পরিবারের মাছ থেকে নিজের মাটিতে কিছু গড়ে তোলা, এই আনন্দই আলাদা। মাছ চাষ একটি সম্ভাবনাময় ক্ষেত্র, সেখানে একটু কৌশল, একটি পরিশ্রম আর সঠিক পরিকল্পনা আপনাকে এনে দিতে পারে সফলতা, স্বাধীনতা আর সম্মান। আপনিও কি প্রবাস জীবন শেষে এমন কিছু করতে চান? মাছ চাষ কি আপনার ভাবনায় আছে, নাকি আপনিও এরকম একটি পরিকল্পনা করছেন? কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। এই ভিডিওটি শেয়ার করুন সেই প্রবাসী ভাইয়ের সঙ্গে যিনি দেশে ফিরে কিছু করতে চান কিন্তু দিক পাচ্ছেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর জন্য বেল আইকনটি অন করে রাখুন। ইনশাআল্লাহ আমরা আরও তথ্যভিত্তিক ভিডিও নিয়ে আসছি।